নমস্কার, এম টেলের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি এই কুচি দিয়ে ছায়াটি তৈরি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, দেখলে নতুনরাও শিখে নিতে পারবে। তো এখানে আমি নিয়ে নেব 1.5 মিটার কাপড়। এই কাপড়টি প্রথমে সমান 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে নেব। তো সমান 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর বন্ধ সাইডের দিকে আমি কোমরপট্টি বের করে নেব। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে কোমরপট্টি বের করে নিয়ে নেব প্রথমে। তো কোমরপট্টিতে কেটে নিয়ে তারপরে এই যে খুলে নিয়ে দেখাচ্ছি। তো 5 ইঞ্চি এখানে আছে, বন্ধ অংশের দিকে নেওয়া হয়েছে 2.5 ইঞ্চি। তো খুলে নিয়ে 5 ইঞ্চি হয়ে গেছে। এবার আমি কুচির জন্য আমি এখানে আবার 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়ে নেব। তো কুচিটি যদি তোমাদের ছোট লাগে তো 2 ইঞ্চি দিয়ে দেবে। তো এখানে আমি 2.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি, যেহেতু কাস্টমার আমার এখানে 2 ইঞ্চি রাখতে বলছি, তো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে। কুচির কাপড়টি কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি নিয়ে নেব নিচের ঘেরের অংশটি। তো এখানে আমি প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব। এখানে ঝুলের মাপ আমি নিয়ে নেব 36 ইঞ্চি, তারপর কোমরের মাপ নিয়ে নেব 5 ইঞ্চি। তো এদিকে আমি নিয়ে নেব 5 ইঞ্চি, ঠিক অপর সাইডেও আমি ওদিকে 5 ইঞ্চি নিয়ে সোজাসুজিভাবে স্কেলের সাহায্যে আমি এখানে দাগ দিয়ে দেব। দাগ দেওয়া হয়ে গেলে তো হাফ ইঞ্চি আমি এখানে কোনাকুনিভাবে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ দেওয়া হয়ে গেলে এবার আমি এই দাগ অনুযায়ী কেটে নেব। এবার এখানে কাটিং করা হয়ে গেল। তো সেলাই করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে এই যে কুচির কাপড়টি, এই কুচির কাপড় জয়েন দিয়ে সেলাই করে নিয়ে নেব। জয়েন দেওয়া হয়ে গেলে এবার আমি যে কোনো এক পাশে আমি পাকা সেলাই দিয়ে দেব। তো এক চাপ করে আমি এখানে সোজাসুজি সেলাই দিয়ে দেব। সেলাই করার পর এখানে বডির মাপ নিয়ে নেব। তো এখানে এটি একটি 6 সেটের ছায়া। তো মাঝখানে বড় পাটটি রেখে দু সাইডে আমি ছোট পাট রেখে সেলাই করে নিয়ে নেব। তো দুটি সাইডের দিকে আমি ছোট পাট দুটি রেখে সেলাই করে নিয়ে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেলে তো অপর পাটটিও সেমভাবে এইরকমভাবে সেলাই করে নিয়ে নিতে হবে। মাঝখানে বড় পাট আর দু সাইডে ছোট পাট। তো সেলাই করার পর তো দুটি পাট এবার একসঙ্গে রেখে যে কোনো এক সাইডে আমি একটি সাইড সেলাই করে নিয়ে নেব। অপর সাইডে 5 ইঞ্চি রেখে মুড়িয়ে সেলাই করে নিয়ে নেব পাকা করে। দু সাইডে 5 ইঞ্চি রেখে সেলাই করে নেওয়ার পর এবার আমি যে কুচির জন্য 2.5 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি আগে, সেটি আমি এখন নিচে রেখে তার উপরে ছায়ার
অংশটি রেখে কুচি দিয়ে সেলাই করে নিয়ে নেব। নিচের দিকে কুচি দিয়ে সেলাই করার পর এবার আমি কোমর পট্টি লাগিয়ে নেব। তো কোমর পট্টি লাগানোর পর পট্টির কাপড়টি ঘুরিয়ে নিয়ে বাড়তি কাপড়টি ভাঁজ করে নিয়ে তারপরে পাকা সেলাই দিয়ে দিতে হবে। কোমর পট্টি লাগানো হয়ে গেলে তারপরে আমি সাইড সেলাই দিয়ে দেব। সাইড সেলাই দিয়ে সায়াটি কমপ্লিট করে নিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিবে। তোমাদের এক একটা লাইক শেয়ার কমেন্ট আমার অনেক উপকারে লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। আর নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।